সংকটময় মুহূর্তে এসে দাঁড়িয়েছি। আমি এই মুহূর্তে স্টেজের দূর থেকে 3 মিনিট আগেই এসে পৌঁছালাম। এসে আমি এত আনন্দিত হচ্ছি যে মনে হয় আমাদের সফলতা আমরা ছিনিয়ে নেব ইনশাল্লাহ। কেন? আমার আসার কথা এখানে 3টে থেকে 3:30-র মধ্যে, কিন্তু যথা সময় আসতে পারিনি, তার বিশেষ কারণ আছে। গতকাল ক্যানিংয়ে আপনারা জানেন, ক্যানিং একটি টাউন, অত্যন্ত পরিচিত একটি জায়গা। সেই ক্যানিং টাউনে গতকাল 3টে মাওলানা সাহেব রাত 9:30টায় কোনো একটা কাজে কেনাকাটা করতে গিয়েছিলেন। সেই সময় নিউ টাউন থানার পুলিশ সিভিল ড্রেসে, তার বাড়ি ক্যানিংয়ে, আরও 4-5 জনকে সাথে করে নিয়ে এই 3জনকে ধরে নিয়ে বীভৎসভাবে তাদেরকে অত্যাচার, তাদেরকে বাংলাদেশি এবং সন্ত্রাসবাদী পাকিস্তানি বলে তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সর্বোপরি তাদের আই কার্ড পর্যন্ত না দেখালে সেখান থেকে যেতে দেবে না, এই রকম একটা পরিস্থিতি। এবং যে সাম্প্রদায়িকতা তারা করার চেষ্টা করেছে, সেই মুহূর্তে তাদের কোনো উপায় নেই। এমন একটা মুহূর্তে ওই মৌলানা সাহেবরা খুব বিনয়ের সঙ্গে সেখান থেকে সরে আসলেন। যখন আমি রাত 11টায় জানতে পারি, দ্রুত পদক্ষেপ নিয়ে এমএলএ যারা ছিলেন, দায়িত্বে যারা আছেন প্রশাসনের, প্রত্যেককে বলে আজকে সেই বৈঠক হয়েছে 12টায়। গতকাল ঘটেছে, আজকে 12টায় বৈঠক করতে গিয়ে আমার একটু দেরি হয়েছে। আপনারা শুনলেন এবং বুঝলেন, নিউ টাউন থানার পুলিশ, ক্যানিংয়ে বাড়ি, সে আরএসএসের একটা গুন্ডা। সে গুন্ডা আজকে প্রকাশ্য দাঁড়িয়ে মুসলমানদের প্রতি টুপি দাড়ি দেখে তাদের প্রতি যে আঘাত, বাংলাদেশি বলে তোকমা লাগিয়ে তাদের আই কার্ড না দেখালে সেখান থেকে যেতে দেবে না, যে পরিবেশ আমরা শুনে আসছিলাম ইউপিতে হয়েছে, সেই পরিবেশ আজকে আমাদের বাংলাতে শুরু হয়েছে। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, বুঝতে পেরেছেন? ওয়াকফ আইন হলো, খুব শর্ট কথায় কথা বলতে বলেছেন, ওয়াকফ হলো বাংলা থেকে, ভারত থেকে মুসলমানদের তাড়াবার আইন। আপনার মসজিদ থাকবে না, আপনার মাদ্রাসা, আপনার খানকা, আপনার কবরস্থান, সব কিছুকে বিলীন করে দেবে। অর্থাৎ ইসলাম আর মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার আইন করেছেন। যে আইনের পক্ষে আজকে আমরা দেখতে পাচ্ছি